আমি বানালাম সয়াবিন মোমো। শীতের দিনে কার কার ভালো লাগে সয়াবিন মোমো খেতে? তো বেশ ভালো লাগে। আমি বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম সয়াবিন মোমো। প্রথমে আমি ময়দাটা ভালোভাবে চেলে নিয়েছিলাম। তারপর তার মধ্যে আমি তেল আর নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি নিয়েছিলাম 1 প্যাকেট সয়াবিন মোমো আর সেটা ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা যতক্ষণ না ভিজছে ততক্ষণ আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। আমি নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে নিয়েছিলাম কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থাটা হয়েছিল এইরকম, চোখ থেকে পুরো জল চলে এসেছিল। তারপর আমি রসুন আর আদাগুলো ছুলে নিয়েছিলাম। এইদিকে মা আটাটা মেখে নিয়েছিল ভালোভাবে। তারপর আমি সয়াবিনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। তারপর আমি ধনেপাতা কেটেছিলাম ছোট ছোট করে। এবার আমরা বানাবো মোমোর জন্য মশলাটা। আমি তেলটা গরম করার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, দিয়েছিলাম আদা রসুনটা ভালো করে ভেজে তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজার পর তার মধ্যে দিয়েছিলাম সয়াবিন, তারপর দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, সবজি মশলা, লাস্টে দিয়েছিলাম নুন। মশলাটা ভালোভাবে কষানোর পর দিয়েছিলাম চিনি আর ধনেপাতা। মোমোর জন্য মশলা আমাদের হয়ে গেছে একদম রেডি। চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, দেখবে অনেক টেস্টি হবে খেতে। আর তারপর মা এখানে ময়দাটা ভালোভাবে ছোট ছোট করে লুই করে নিয়েছিল। ময়দাটা একটু লুজ হয়ে গেছিল, তার জন্য ময়দা দিয়ে আমরা বেলছিলাম। ও বানাবার জন্য যে ময়দাটা তোমরা মাখবে সেই ময়দাটা একটু টাইট ভাবে মাখবে। মা একটু লুজ করে ফেলেছিল, তার জন্য আমরা ময়দা দিয়ে বেলছিলাম। তারপর আমি এক একটা করে মুড়ে নিচ্ছিলাম। বেশি ভালোভাবে ডিজাইন তো করতে পারিনি, কিন্তু যেরকম পারি সেরকমই করেছিলাম 2টো ডিজাইন। তো এইরকম ভাবে এক এক করে সব মোমোগুলো আমি মুড়ে নিচ্ছিলাম। চাইলে ইউটিউবে দেখে অন্য ডিজাইনও বানাতে পারো। তারপর আমি এদিকে জলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, আমার সব মোমোগুলো বানানো হয়ে গেছে কমপ্লিট। স্টিম বসাবার পালা। আমি এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম। আর একবারে সব মোমোগুলো দেওয়া হয়নি, তার জন্য আমি 2বার দিয়েছিলাম। মোমোগুলো আমার সাজানো হয়ে গেছে কমপ্লিট। তারপর তার উপর আমি দিয়ে দিয়েছিলাম ঢাকা। আর তো এই 20 মিনিট রাখার পর আমি চেক করে নিলাম যে মোমোগুলো হয়েছে কিনা। আমি চাকুর সাহায্যে চেক করছিলাম মোমোগুলো হয়েছে কিনা। বন্ধুরা আমার মোমো হয়ে গেছে একদম রেডি। বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি একটু বড় বড় সাইজের মোমো বানিয়েছিলাম, বানার থেকেও দেখতে অনেক সুন্দর হয়েছে। আর আমি এটা খাবো টমেটো সস দিয়ে। চাইলে চাটনিও বানাতে পারো। আমার টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে, তার জন্য আমি চাটনি বানাইনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের চিকেন মোমো নাকি ভেজ মোমো নাকি সয়াবিন মোমো কি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এক কথায় অসাধারণ হয়েছিল খেতে। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে বানাতে পারো। সিম্পল আর খেতেও অনেক অসাধারণ। মোমোর ভেতরে সয়াবিনের পুরোটা দেখেছো বন্ধুরা কতটা সুন্দর। এই মোমো বানাবার রেসিপিটাকে তোমরা 10-এ কত নাম্বার দিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে খাবারের আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে ভুলো না কিন্তু, আমাকে 10-এর মধ্যে কত নাম্বার দিতে চাও।